পৃথিবীবাসী সুন্দর ব্যক্তি মানা না মানা আল্লাহর পক্ষ থেকে যার কাছে যেটা রহমত হবে সেটাই মানুষ সেটাই তার খেয়ালে সব কিছু হচ্ছে যেটা তাতে ফলপ্রসূ হতে পারে নাও হতে পারে টকসুর ফলাফল হবে না টকসু করা টকসুটাকে কেউ চালাতে পারবে না পরিবেশ উল্টা হবে কথোপকথন বেশি হবে মিডিয়াতে তর্ক বিতর্ক ভালো লাগে না টিভি তর্ক করতে হবে আমাদের 3টা পর্ব 5টা পর্ব যেটাই হোক আমরা একটা আলোচনা শরীয়ত মানার ব্যাপারে মাঝের কতটুকু ভূমিকা রাখে মাঝে অনুযায়ী শরীয়ত মানার বিষয়টি কতটুকু ভালো সেটা আমরা আলোচনা পেশ করি কারণ মাঝে মেনে চলতে হবে এটি ফলাফল ভালো আছে পেশ করবো তোমার আর কেউ থাকলে পরামর্শ করে ওটা টকশো হবে না টিভিটা কোথাও শিরোনাম টকশো এটা হচ্ছে একটা ইসলামিক সমসাময়িক বিষয়গুলির উপর আলোচনা পর্যালোচনা সেটাই তাহলে ওটাই কোনো একটা টিভি টক হিসেবে ওই বিষয়কে সামনে রেখে আমাদের আলোচনা হবে তুমি শুটিং 1টা 2টা 5টা আমরা যা করলাম 3টা করে 5টা করি আমাদের যখন শেষ হলো তখন আমার মাঝারি ভাইরা বা আমার মাঝারি ভাইয়ের আগে বললেন তাদের টিভিটা হলো যেটাই হোক 3টা 5টা তারপরে কেমন বলবেন যে আমরা এই সময় পর্যন্ত করবো কাজে করতে হলে আমাদের অন্তত 10টা লাগবে তাহলে 5টা টিভিটা তাদের নিয়ে আর 5টা আপনাদের নিয়ে তবে বুঝেছেন একটা সময় 12টা বা 1টা পর্যন্ত এটা চলতে থাকবে আমরা একটা 25 মিনিট তো তাহলে আমরা 25 মিনিট 10 মিনিট করে 20 মিনিট হচ্ছে মূল অনুষ্ঠান যাবে তো আপনি 2 মিনিট করে 4বার কথা বলবেন তোমার কথাটা আমি বুঝেছি এরপর আবার 20 মিনিট 40 মিনিট মানে 40 মিনিট বলতে দুইটা পর্ব 2 দিন দেখাবে 2টা প্যাটার্নের মানে আপনারা আমাকে কিন্তু এটা বলছিলেন যে এই অনুষ্ঠানটা হবে 40 মিনিট আমরা রেকর্ডিং করবো 40 মিনিট 40 মিনিট রেকর্ডিং করবো এটা দেখাবো 2 দিন একদিন আমাদের সময় হচ্ছে 25 মিনিট আল্লাহ মোট 40 মিনিট তোমার মোট 25 মিনিট 50 মিনিট 50 মিনিট হবে 40 মিনিট দুইটা এপিসোড 2 দিন টিভি টক হিসেবে হতো আসলে স্বাধীনতায় পুরো সময় করলে তার মাঝারি বিষয় বলতে পারে একটা 10 মিনিট বা 12 মিনিট করলে তারপর একটা বিরতি আসলো বিরতির পরে আবার যে সময়টুকু আছে সালাম আলাইকুম
আমি তো মনে হচ্ছে বহু করে দেখেছি নিয়মিত করতাম কোথায় কোথায় দেখলাম আপনার অবশ্যই ইংরেজি কথা বলতে চাচ্ছিলাম আমি কালকে রাত্রে আপনার কয়েকটা ভিডিও দেখছি যেটা আমার মনে কিছু প্রশ্ন আসছে একটু করতে যাচ্ছে যদি সময় হয় মানে এখন পরে যদি আপনি না পায় আর কি জন্য যদি এখন সময় হয় তাহলে তিনটা ভিডিও দেখছি সিলেটের বয়ানে আরেকটা হচ্ছে রামপুরা ঢাকা একটা রংপুরে ওখানে মূল বিষয়বস্তু আমাকে খুব সুন্দর লাগছে যে মানে আমাদের দেশে তো আসলে সত্যিকার হচ্ছে প্রচুর জ্বালানি তারপরে সিঁড়ি যেটা আছে সিঁড়িটা তো খুবই খারাপ অবস্থা বিশেষ করে জাতীয় এবং বন্ধ পিড়ি জ্বালানি ওখানে আমার ক্ষেত্রে যেহেতু স্থানীয় মানুষের পড়াশোনা করছে তারপরে আমার পুরো ফ্যামিলি আরেক ফ্যামিলি যেহেতু এই লাইনের সাথে এখনো লেগে আছে মাঝে আমি মাদ্রাসা পড়াই জানতে না সেই হিসাবে মানে আমি তো এই কথা বলি না যে আমি আলেম হয়ে গেছি বাকি এখনো ইলমের মুনাফাতে থাকার চেষ্টা করি সেই হিসাবে মানে আমার মনে কিছু খরচা লাগছে আমি বলছিলাম যে আমার তার চূড়ান্ত জানার জন্য যেহেতু আপনি ওই রংপুরের বক্তৃতায় বা আরেকটা বা রামপুরের ভিতরে একটা মানে আপনি আমার বক্তব্যের মধ্যে আসছে যে আকিকার সন্তান জন্ম নেওয়ার পরে ডান কানে আজান আর বাম কানে ইকামত এই কথাটার কোনো ভিত্তি নেই জালহাদি জালহাদি এভাবে বলা হয়নি এবার শব্দটা এইভাবে আসছে যে এগুলোর মানে এগুলোর কোনো ভিত্তি নাই এগুলোর জবাব কে দিন মুখটা এরকম ছিল অথচ আমি মানে এই বিশেষ মধ্যে এটা খুঁজলাম আমার কাছে ক্লিয়ার মাক্তাবাই সামেলা সাথে সাথে আমার আরো একটা ওয়েবসাইট আব্দুল সুন্নিয়া ওখানে আমাদের যে ইগুলি আছে যারা তাদের যে কিতাবগুলি আছে ওখানে যে হাদিসগুলি যে হুকুম দেওয়া আছে এইটা খুব সমৃদ্ধ একটা থাকে আব্দুল সুন্নিয়া ওখানে আমি থাকি বিশেষ করে মহাদিসিনে কেরামের বক্তব্যটা কি তো এরপরে এটা সহ আমি যেটা পাইলাম আর কি হাদিসটা এটা আছে এই হাদিসটা বেশি কিতাবের মধ্যে আছে
যেমন মুসনাদ ইসহাক ইবনে রাহুয়া কিতাবের মধ্যে আছে 1292 নম্বর হাদিস। ওখানে পরে আমি হাদিসের হুকুম দেখলাম, এটা মওযু আসলে যে ব্রহ্মজাতির কেউ বলে না, এর জন্য এটা বলছেন, বাকি সবার ক্ষেত্রে হাদিসটার এটা গ্রহণযোগ্যতার প্রমাণ পায়। এক্ষেত্রে আপনার মানে কিরকম, বিশেষ করে আলবানী রহমতুল্লাহ তাহকিকের অনেক ক্ষেত্রে তদন্ত করেছেন, কেউ কেউ মওযু বলেছে, এরকম আমি আমার চোখে পড়ে নাই, মনে হচ্ছে যে এরকম হতে পারে, আপনার দৃষ্টি ভালো এই জন্য বলছি, আমার দৃষ্টিতে পড়ে নাই, কিন্তু সবাই এই গ্রহণযোগ্য হিসেবে আমাদের দৃষ্টিতে সাধারণত সাধারণ দেখাতে কথা বলি, একটা জিনিস বহুবার দেখে এবং বহু গ্রন্থ দেখে বলার চেষ্টা করি। মানে এটার আমার স্পেসিফিক কোনো কারণ এটা আমাদের বুঝে আসবে, এটা কি কারণে পাশে আজান দিতে হবে, মর্মে হাদিসটি হাসান চলবে, ডানকানে আজান বামকানে মর্মে হাদিসটি জাল। ইসহাক ইবনে রাহুয়া হাদিস দেখুন আপনি এখানে সনদ সহ আপনি সনদ সহই তো পাবেন। আমি বলতেছি যে এখানে স্পেসিফিক কারণ তো থাকবে, এই কারণে হাদিসটা মৌজুদ, সুনির্দিষ্ট স্পেসিফিক কারণ ছাড়া তো আর কেউ মৌজুদ বলে নেই, বাকি এটা কারণ ছাড়া বুঝে আসছে। এরপরে আরেকটা পাইছি যে গর্দান মাসে করা, ওখানে বলছেন যে গর্দান মাসে করার কোনো দলিল নেই, এর জবাব কে দিবে। এটার ক্ষেত্রে আমি যেটা দেখলাম, যেমন কোন আমল যদি এরকম থাকে যে এর বিপক্ষে কোনো দলিল নেই, কিন্তু এর পক্ষে যদি দুর্বল দলিল থাকে তাদের হুকুম, মানে এর পক্ষে কোনো দলিল নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে মানে সাহাবায়ে কেরামের হাদিসের মধ্যে আসছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, সাথে সাথে আমার বলতেন যে তোমরা এটাকে কিভাবে আঁকড়ে ধরবে, আমি বলছেন যে আবদু আলাইহা বিন-নাওয়াজিজ। আগে রাসূলের কথা সাহাবীর কথা বলার পর এরপর বলছেন যে এটাকে মারি তার দিয়ে আঁকড়ে ধরবে। সাহাবায়ে কেরাম যে কাজটা করেছেন সেটার ক্ষেত্রে আমরা যদি বলি সেটা গ্রহণযোগ্য হবে। এই গর্দান মাসে করার মশলাটা আমি হাদিসে খুঁজলাম, দেখলাম যে হাদিসটা হচ্ছে কিতাব তালখিসুল হাবিব, তালখিসুল হাবিবের মধ্যে আনার পরে অরিজিনাল লেখা আছে, সেটার বক্তব্য হচ্ছে فيحتمل أن يقال هذا وإن كان موقوفا فله حكم الرفع لأن هذا لا يقال من قبل الرأي فهو على هذا مرسل। ابن عبد الله تلخيص الحديث যে এটা এমন একটা বক্তব্য যে গর্দান মাসে করা, এটা কোনো ব্যক্তি বা উন্নতি বলার কথা না, এটা সুতরাং এটা যেহেতু সাহাবী বলছে এটা রাসূলের কথা, এটা মুরসাল একটা রেওয়াজ যেহেতু আছে, সুতরাং এটাকে আজ বলা না কোনো যুক্তি নাই। এটা বলতে চাইছি যে এটার ক্ষেত্রে মানে ডিবেটের জন্য বলতেছি, আমি জানার জন্য, সত্যিকার অর্থে জানার জন্য যে একটা হচ্ছে যে না এটার মুখালের শক্ত দলিল আছে, এখন যে আমলটার খেলাফে শক্ত দলিল নেই কিন্তু এই পক্ষে একটা কথা আছে, আমি বলতে রাসূলের হাদিস বলতেছিলাম যেহেতু সাহাবী বলছে, এখন এটার ক্ষেত্রে যদি কথা বিপক্ষে দলিল এইভাবে শরীয়ত চলে না, শরীয়ত চলে কোরআন এবং সহিহ হাদিসের উপর দিয়ে, কোন মতামতেও নয়। সহিহ হাদিস যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাহাবীর পক্ষ থেকে হবে, আর ওই আমলটা রাসূলের সহিহ হাদিসের আমলের বিপক্ষে হবে না, তখন সেটা শরীয়ত হয়ে যাবে। সাহাবীগণের কথা গ্রহণীয় হবে সূত্র যখন সহি হবে, তবে সহি সূত্র দ্বারা রাসূল থেকেও হাদিস আছে যাতে দেখা যাচ্ছে যে সাহাবীর আমলের বিপক্ষে আমল হচ্ছে রাসূলের কথা, তখন ওই সাহাবীর কথাটা গ্রহণীয় হবে না।
এইটুকু সামনে রাখার পরে মানার ব্যাপারে শরীয়তকে এভাবে দেখতে হবে যে আমি যে সূত্রের ভিত্তিতে আমলটা করতে চাচ্ছি সে সূত্র বিশুদ্ধ সূত্র কিনা। আপনার কাঁধ মাসা করার হাদিসটি বিশুদ্ধ হওয়ার ব্যাপারে আপনি হাদিসটা বের করেন, যেটা আপনাকে আমি তদন্ত করতে চাচ্ছি। হাদিসটা বের করেন এটা কোন গ্রন্থে, বায়হাকি, মুস্তাদরাকে হাকিম, না মানিউল্লাহ সাহেব, না মুসনাদে আহমদ। তার একটা সূত্র আছে, মওকুফ হোক অথবা মারফু হোক, মৌসাল হোক অথবা মৌজাল হোক। এবার সূত্রে যেসব লোকগুলি আছে আপনি যদি নিজে দেখতে চান তাহলে এই লোকগুলি তদন্ত করেন। লোকগুলি তদন্ত করবেন কি দিয়ে? সবচেয়ে গ্রহণীয় সুন্দর গ্রন্থ হচ্ছে মিজানুল ইতিদাল। কথা বলি, সবচেয়ে সুন্দর গ্রন্থ হচ্ছে তাহজিবুত তাহজিব, সবচেয়ে সুন্দর গ্রন্থ হচ্ছে তাকরিবুত তাহজিব। গ্রহণীয় কাছাকাছি গ্রন্থ হচ্ছে উসদুল গাবা। এই বইগুলি সামনে রেখে এবার মধ্যের লোকগুলি তদন্ত করে। মধ্যের লোকগুলি তদন্তে দেখেন যে কেউ বলছেন নাকি যে মধ্যে একজন রাবী মিথ্যা বলেছিলেন বা এরকম কিছু আছে। 10-12টা কারণ আছে হাদিস জাল জয়ীফ হওয়া, তার উল্লেখযোগ্য 6টি আছে। এখন এইভাবে আপনি সূত্র তদন্ত করেন, যদি দেখা যায় যে সূত্রের সব লোকগুলি বিশুদ্ধ, তার উপরে কোনো আপত্তি নেই, তখন হাদিস আপনি নিজে তদন্তে আমল করেন। দ্বিতীয় পথ, এটা হলো প্রত্যেকটা আলেমের জন্য 1 নম্বর পথ। 2 নম্বর পথ হলে সহজেই দেখবেন কিভাবে। সহজেই দেখলে আপনি দেখুন যারা হাদিসগুলির ব্যাপারে তদন্ত করেছেন, শুদ্ধ বিশুদ্ধ আলোচনা পেশ করেছেন, তার নতুন আধুনিক বই সিলসিলা যায়ীফা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, পুরাতন বই মওজুআতে কবির মোল্লা আলী আল, আর শুরু হাতের বই আপনার ওই বুলবুল মারামের ব্যাখ্যা বই সুবুলুস সালাম, তিরমিজির ব্যাখ্যা বই তোহফাতুল আফওয়াজি। যদিচ তোহফাতুল আফওয়াজি একজন আহলে হাদিস মানুষের তারপর আপনাকে দেখতে বলছি এই জন্য যে পাশাপাশি আরো যে আমার মাঝহাবী ভাইদের লেখা বই আছে, যেমন মারিফুস সুনান, এগুলি যে ওখানে বেশি পাবেন এই জন্য যে এইগুলিতে হাদিসের বিষয়ে লিখতে লিখতে পুরো তদন্ত দেন। তবে দারুল উলুম দেওবন্দ থেকে এখন একটা বই বের হয়েছে 6 খণ্ডে, সেটা হচ্ছে ইমাম তিরমিজি হাদিসকে যে বললেন হাসান, সহিহ, গরীব, তো গরীবের মান কতটুকু, শেষ পর্যন্ত হাদিসের ফলাফল কি, এই একটা গ্রন্থ পাওয়া যায়। এই হাদিসের মাধ্যম দিয়ে, এইগুলোর মাধ্যম দিয়ে আপনি সিদ্ধান্ত পেশ করেন। আরেকটা গ্রহণযোগ্য বই আছে, সেটার নাম হল ইরওয়াউল গালিব। আপনি মাথাটাকে প্রথমে খালি করে নেবেন, আহলে হাদিস হয়ে আর হানাফি হয়ে যে হয়ে নেবেন, মাথাটাকে একবারে সম্পূর্ণ খালি করে নিয়ে কোনো প্রকার ভিতরে স্বার্থ না রেখে হাদিস সহিহ হলে মানব এরকম একটা পরিকল্পনা ভিতরে রেখে আপনি এখন এই বইগুলি দেখেন যে এই হাদিসটার উপরে তারা কি মতামত পেশ করেছে। এটা হলো আপনার দ্বিতীয় স্তর। কথাটি কি আমার বুঝেছে? জি। তাহলে আপনার কাছে দেখা যাবে যে বিষয়টি মানা বা জানা বা তদন্ত করা সহজ হচ্ছে।
এই তথ্যগুলোকে আমার মানে একটু জানার ছিল, বলতে পারি। যেমন আপনি আমি আপনার একটা বলে নিচ্ছি। তো এই আমার দুইটাই তদন্ত আছে, তাতে কাঁধে মশা করার বিষয়টি আর ডান কানে আজান বাম কানে একামত, এই দুইটাই হাদিস আমার তদন্তে জাল প্রমাণ হয়েছে। মানে ব্যক্তিগত রাবি তদন্তে আর ব্যক্তিদের তদন্তে। দেখুন, আপনার যদি এরকম বিষয় খোলাখুলি হয়ে থাকে তাহলে ভালো, আর যদি না হয়ে থাকে তাহলে আবার খোলাখুলি হোক, তখন পরে আবার একদিন জিজ্ঞাসা হবে। আমি আপনার এই তদন্তের বিষয়ে আমার একটা প্রশ্নটা হচ্ছে যে প্রথমে সুন্দর করে দিচ্ছেন যে আমরা সহি হাদিস, এখানে মৌলিক প্রশ্ন যেটা আসে যে এই যে সহি এই শব্দটা, এটা তো শুধু শাব্দিক শব্দ না, এটা একটা পারিভাষিক শব্দ। আমরা মানে উসুলে হাদিস যেগুলো পড়ছি, উসুলে হাদিসের মধ্যে তো সহি শব্দেরই সংজ্ঞায় অসংখ্য একটা, যেমন ইমাম বুখারীর সহিহের সংজ্ঞার সাথে ইমাম তিরমিজির সহিহের সংজ্ঞা মিলে, ইমাম বুখারীর সহিহের সংজ্ঞার সাথে ইমাম মুসলিমের মিলে। এমনিভাবে মুহাদ্দিসিনে কেরাম উসুলে হাদিসের মধ্যে সর্ব বদর শিকার দেখলেই আমরা দেখি এই সহিহের সংজ্ঞার মধ্যে অসংখ্য একটা, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বলতে যেটা তাফসীরুল মানে তাফসীরুল দস্তি ও তাফসীরুল মুদাতা, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এরকম বলেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এরকম বলেন। এই যে সহি শব্দের যে একটা মতভেদ, এটার কারণে এখন আমরা যদি বলি যে কোরআন এবং সহি আমি মানলাম, এখন তার সহি মানে তার বক্তব্যের আলোকে আমি সহি মানি, যে ইমাম বুখারীর আলোকে না ইমাম তিরমিজির আলোকে না ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ আলোকে, এটা একটা মৌলিক বিষয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখন আপনি মুজাহিদের গান বললেন, তারপরে আল-জারহ তা'দীল, তারপরে তাহযীবুল কামাল, তাহযীব, এই যে কিতাবগুলি আছে, কিতাবগুলির ক্ষেত্রে আমরা যদি ভালো করে দেখি দেখা যায় যে একজন রাবী, এবার আমাদের ইবনে লাহিয়া, এই একজন রাবীর ক্ষেত্রে এক একজনের এক এক ধরনের মত। একজন বলছেন যে হুয়া সিকাতুন, আরেকজন বলছেন যে হুয়া মুনকার, তারপরে আরেকজন বলছেন, মানে এরকম একাধিক বক্তব্য। এবং হাদিসের ক্ষেত্রে কেউ বলছেন যায়েদ, কেউ বলছেন আযা হাদিসুন সহিহ, আরেকজন বলছেন মুনকার, আরেকজন বলছেন যায়েদ, আরেকজন বলছেন যায়েদুন জিদ্দা। আমি কথা আপনার আমি পয়েন্টটা আপনার বুঝেছি, আপনি এখন আপনার পক্ষ থেকে আমরা জানতে চাচ্ছি এই আপনার পয়েন্টের ফলাফল। আমি 2টা পয়েন্ট বলতে চাই। প্রথম নম্বর হচ্ছে যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে আমরা সহিহের সংজ্ঞা 4টা ফোন করবো এবং কেন। আর যেহেতু আমি প্রথমে স্পেসিফিকভাবে বলে নিলাম যে আমার দলিল হবে কোরআন এবং সহিহ, তাহলে কোরআন এবং সহিহ হাদিসে কি সুস্পষ্টভাবে এই সহিহের তার সংজ্ঞা মেনে নিব, এই ব্যাপারে কোনো সুস্পষ্ট নির্দেশনা আছে কিনা, এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যখন এই সকল জারহ তা'দীলের কিতাবের মধ্যে একাধিক মতামত পাওয়া যায়, এমনকি আমার এখানে লেখা আছে, আমি নিয়ে আসছি যে একটা হাদিস যে একজন বলছিল এটা মুনকার, আরেকজন বলছিল হাদিস সহিহ, এই যে একদম পুরো পরস্পর বিরোধী কথা, একজন মুনকার বলছে একজন সহিহ। এখন এখানে যদি আপনি এই কেন বললেন উনি বলছেন যে এই লোকটা জয়, এই জন্য মুনকার, আরেকজন বলছেন না এই লোকটা ফিকা, সম্পূর্ণ মুখালিফ। এখন আমি যেহেতু ওই জমানায় যাই না, এটা তো সেই সকল হাদিসগুলি মানে গ্রন্থগুলি লেখা প্রায় 700 শতাব্দীর পরে, ওই সময় তাহযীবুল কামালের পরবর্তীতে এইসব গ্রন্থগুলি লিখতে, এই সকল গ্রন্থগুলি যখন লেখা হয়েছে আমি তো ওখানে যেতেও পারবো না, বাকি ক্ষেত্রে সম্পূর্ণ তদন্ত আমার সম্ভব না। এখন এই একাধিক বক্তব্যের মধ্যে থেকে আমি যদি বলি যে কেউ এটাকে রিসার্চ করবে আর একটা সিদ্ধান্তে পৌঁছে যাবে, তখন আমি কি সাধারণ মানুষকে একটা ধর্মীয় বিরাট বিভক্তির মধ্যে ফেলে দিচ্ছি কিনা, এই 2টা বিষয় একদম। আপনি যে কথাটি বললেন এই কথাটির আপনি ফলাফল কি আপনি বলবেন না আমি বলবো? আপনি বলেন। আমি দুটা কথা হচ্ছে যে ওই এটাই ভাই, তাহলে তো আর কোনো বিশুদ্ধ কথা বলার প্রয়োজন থাকে না, তাহলে যার নাম হাদিস সেটাই মানতে হবে। সমাধান তো ওটাই, তদন্ত করে দেখা যাবে যে বেশিরভাগই এটাই বলছে। আমি একজন আলেম মানুষ, স্বার্থ ছাড়াই তদন্ত করেছি, তদন্ত আমার ঠিকও হতে পারে ভুলও হতে পারে, তদন্তে যেটা পৌঁছেছি সেটা বলবো, এটাই বলতে হবে। আমি এই পয়েন্টে আপনাকে বললাম যে আমি সবার এই পয়েন্টে যদি আপনি তদন্ত করেন
তাহলে পুরা তদন্তের পয়েন্টে যদি আপনার আপত্তি থাকে তাহলে তো আপনি বলতে চাচ্ছেন যে সহি জয়ীফ বলে কোনো তদন্তের হিসাব করতে হবে না। না না, আমি কথা বলিনি। আমি বলতে চাচ্ছি যে আমি যদি সবাইকে বলি যে আমিও তদন্ত করবো, একজন ইঞ্জিনিয়ার, আমি পয়েন্টটা আগে মানে পরিষ্কার করতে পারি। আমি যদি বলি যে সবাই বলি, আপনি বলেন যে হাদিস তদন্তের জন্য সহি জয়ীফের বিষয়টি ভাবা প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে, থাকবে না কেন? এটা তো প্রশ্নই হচ্ছে না। যখনই আপনি সহি জয়ীফ ভাববেন তখন তো একটা পর্যায়ে আপনি পৌঁছিবেন। অবশ্যই। এবং যখন আপনি সহি পর্যায়ে পৌঁছিবেন তখন আপনি হাদিসটা মানবেন না তদন্তে যখন জাল জয়ীফ হয়ে গেল তখন আপনি হাদিসটা মানবেন? বুঝিনি। আপনি তো সহি জয়ীফ তদন্ত করতে চাচ্ছেন যখন, তখন তো আপনি একটা ফলাফলকে সামনে রেখে যাচ্ছেন নাকি? এখন তদন্ত তো আপনি শুরু করলেন, তদন্ত তো আর ফলাফল সামনে রেখে করা হয় না। এটা ফলাফলে কেন করবেন তাহলে? ফলাফলে পৌঁছার জন্য। ফলাফলে মানুষ তদন্ত কেন শুরু করে? একটা তদন্ত আপনি পৌঁছে দিলেন যে হাদিসটি জাল, তখন আপনি কি করবেন? অবশ্যই এটাকে মানে বাদ দিয়ে দেবো। এটা মানুষ ইম্পসিবল। আমরা এটাই বলছি না। আমি যে পয়েন্টটা বলছি যে আমি যদি সবাইকে বলি যে এইরকম ক্রিটিক্যাল, মানে যেগুলো খুব ক্রিটিক্যাল জায়গাগুলিতে আমি যদি সবাইকে বলি যে আপনি হাদিস বিশ্বাস করবেন, এখন আমার যেদিকে যাবো সবাই কি আর করতে পারবে? আর সবাই করতে গেলে ভুল। তখন যে আমি যে স্লোগানটা দিই চলুন আমরা কোরআন এবং সহিহ অনুযায়ী মানবো, তারপরে বলা হয় যে ঠিক আছে আপনি বলতে হবে এই জন্য, তাহলে ওই মানুষটা আমাকে বলতে শিখবে যে দয়া করে হাদিসটি ঠিক কি বেঠিক আমাকে জানাবেন। আর যখন এই কথাটা ফাঁক রেখে দিব তখন ওর আমি বললাম সাথে কি অসাথে বুঝতে পারলো না, আমি বলে দিলাম এটা হাদিস, তখন আমল করতে থাকলো, অথচ তাকে আনা হাদিস। এই জন্য ওকেও জানার বোঝার একটা সুযোগ দিতে হবে পৃথিবীতে, যে ওও বলতে শিখো আলেমদেরকে যে দয়া করে হাদিসটি ঠিক বেঠিক আমাকে জানাবেন। আপনি কিন্তু আরেকটা পয়েন্ট মানে বলছেন যে এটা সবার কাজ না। যদি সবার কাজ না হয়, এখন যার কাজ সেই কাজ জানবে সে জানাবে। এই জন্য তো আল্লাহ বলছেন যে জানবে হ্যাঁ, আমি এই পয়েন্টে আসতেছি। এখন যে আপনার কাছ থেকে যে নাম হতো, আমি একজন সাধারণ মানুষ, আপনার কাছ থেকে যে নাম হতো, তখন এই ক্ষেত্রেও কিন্তু একটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে আমি আপনার কাছ থেকে দলিল না জিজ্ঞাসা করি মাত্র, এটা কিন্তু এক প্রকার তাকলিফ হয়ে যাচ্ছে। জি, ওটাই দলিল, মানে তাকলিফ যখন দলিল ছাড়া মানবে, আর ইত্তেবা যখন দলিল সহ মানবে। আমি দলিল বুঝি না, আমি একদম গ্রামের একটা কৃষক, তখন আমি একটা গ্রামের কৃষক, আমি আমার নিজের ভাষায় লিখতে পারি, মানুষকে আল্লাহ রাসূল হাদিস বলেছেন, এবারে কিছুই জানে না, যা গাঁওয়ার অশিক্ষিত মানুষ আসলে তখন আল্লাহ রাসূল বললেন যে শরীয়তের এই হচ্ছে, প্রথমে আল্লাহ একজন সাক্ষী দিতে হবে, মুহাম্মদ নবী বলে মেনে নিতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তারপর পল্লীর মানুষ বলছে এছাড়া নকল, এইরকম কত আলোচনা এসেছে, যার সামনে আল্লাহ রাসূল একদম অশিক্ষিত গাঁওয়ার কথা বলতেই জানে না, শিখে যায় তারা আকালের মতো গুনগুন গুনগুন করে চলে আসতে আসতে সামনে। এই সেই হুড়মুড় করে জিজ্ঞাসা করছে মানুষের মধ্যে যে আমাকে একটা কথা শিখিয়ে দিন যাতে আমি জান্নাতে চলে যাবো। অথচ এরকম পরিবেশ নয়। আল্লাহ রাসূল ওরকম সাহাবীর সাথে কথা বলেননি প্রথমে, একজন বেদুইন এসে বলছে কিয়ামত কবে হবে, তখন আল্লাহ রাসূল সাহাবীদের সাথে কথা বলছিলেন। কথা বলতে হয় না, এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে শিক্ষা। আল্লাহ রাসূল তার নিজের কথা শেষ করলেন, যখন কথা শেষ হলো তখন বলছেন মানিস সাহেব, জিজ্ঞাসাকারী কে? তখন লোকটি বলছে জিজ্ঞাসাকারী আমি। তখন আল্লাহ রাসূল বলছেন যখন দায়িত্বের 10 পয়সা ধ্বংস করা হবে তখন কিয়ামত হবে। ওকে জিজ্ঞাসা করতে হতো রাসূলের কথা যখন শেষ হবে, কিন্তু ওই কথার মধ্যে কথা ঢুকে দিয়েছে, কারণ আল্লাহ রাসূল তার কিছু বলবেন না, চুপ থাকলেন, নিজের কথা শেষ করবেন না। তাহলে পল্লীর মানুষ শরীয়ত জানতে এসেছে, তাকে শরীয়ত তিনি বলেছেন, আজও তার কথা দলিল সহ একজন অশিক্ষিত গ্রামের মানুষকে বলতে হবে
যে ভাই এভাবে অজু করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতে বলেছেন, এটুকু বলতে হবে। আপনার সাথে আপনার জিজ্ঞাসাটার আর প্রয়োজন নাই, এজন্য যে আপনি আমাকে জিজ্ঞাসার এক পর্যায়ে বললেন খুব সুন্দর, সেটা হলে এই যে তদন্তের শেষ পর্যায়ে যদি সেটা জাল প্রমাণ হয় মানব না, আর তদন্তের শেষ পর্যায়ে যদি সই প্রমাণ হয় তাহলে মানব। আমরা এই কথাটাই করি। এত মানুষ সমাজে আমি আপনাকে যে পয়েন্টটা বুঝতে পারি, এটা হচ্ছে আমরা যদি সবাইকে কথাটা বলি, সাধারণ মানুষকেও এই পয়েন্টে, যে এই পয়েন্টের লোকই না, সে আমার কথা হচ্ছে বলার একজন ইঞ্জিনিয়ার, সে হাদিসের শহীদ জয়ীফের এই যে ভিতরের যে গাহরাই গভীরতা, সে যখন ওখানে পড়বে যেখানে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে এত মতভেদ, মূল সহি নিয়ে মতভেদ, সেখানে আমি কি আমি যখন আপনি যখন কথা বলি, আমি তো কথাটা শেষ করি, যখন কথা বলতে আমি একজনকে বললাম যে আপনি বুখারী মানবেন, এখন সে যদি বুখারী মানা যায়, আমি আজকে থেকে যদি আমাকে বলে দিচ্ছেন আমি বুখারী মানি। এখন বুখারী তো এরকম অসংখ্য হাদিস যেগুলো মানা যাবে না, অসম্ভব ছিল। এখন আমি যদি বুখারীতে বলি, বুখারীতে আসতে জোড়া পায়ে দিয়ে নামাজ পড়ে, বুখারী তো আসতে মুসলিম হয়, রফায় দেয়, এটা ইবনে ওমর থেকে বুখারীতে আসে, দুটোটাই আমল, রফায় দেয় আমল, তারপরে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া আমল। এখন হুজুর বলছেন যে রফায় দেয় এটা সুন্নাত, রাসূলের আমল, রাসূল আদেশ দেন রফায় দেয়, জুতা পায়ে দিয়ে নামাজ পড়ার আদেশ দেন, দুটো একই পর্যায়ে, ওটাও আমল এটাও আমল, ওখানেও আদেশ দেয় এখানে আদেশ, এটা সুন্নাত এটা সুন্নাত না কেন? আমি একজন সাধারণ মানুষ যাকে বললাম যে তুমি বুখারী থেকে আমল করো, তার ব্রেনে কি আসছে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া সুন্নাত, যেমন রফায়েদের সুন্নাত, রাসূলের আমল জুতা পায়ে দিয়ে নামাজ পড়া সুন্নাত, রাসূলের আমল বুখারীতে মুসলিমে আছে। বুখারীর মধ্যে আরেকটা আমল আছে কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসছে, নামাজে আসার পরে ওনার নাতি উমামা আসছে, রাসূল নামাজের মধ্যে ও কাঁধে উঠছে, কাঁধে নিয়ে নামাজ পড়ে, বুখারীতে আসছে, মুসলিমে আসছে। এই যে তাহলে এটা হচ্ছে আমল নামাজরত অবস্থায়। এখন নাতি কাঁধে নিয়ে নামাজ পড়ার হুকুম, একটা কথা হচ্ছে যে এটা যদি আয়সা করে তাহলে রাখবে, আরেকটা হচ্ছে স্পেসিফিক ভাবে এই আমলটার হুকুম কি হবে, এটা কি দায়মান আমাদের জন্য হবে, যেমন রফায়েদের করার ক্ষেত্রে হাদিস আছে, এখানে যেমন দায়মান করছেন এই কথা নেই, কোনো হাদিসের কিতাবে এই কথা নেই, কিন্তু সবসময় রফায়েদের কথা আমি বুঝি যে সবসময় বলছি, এরকম নেই, দায়মান কোনো শব্দ নেই। রসুলের তাদের নাতি ছিল, এটার হুকুম কি হবে? আমি দেখি রফায়েদের রসুলের আমল, নাতি কাছে নিয়ে নামাজ রসুলের আমল, নামাজের দিকে রওনা দিতেন, স্ত্রী আসতেন স্ত্রীকে চুম্বন করতেন, নামাজে চলে আসতেন, বুখারীতে আসছে মুসলিম আসছে। এখন নামাজের পূর্ব মুহূর্তে স্ত্রীকে চুম্বন করা হচ্ছে, বুখারীতে হাদিসে আসছে, মানে হাদিসের মধ্যে আসছে রসুল, মানে বোঝা যাচ্ছে যে ইমাম বুখারী নিজে বলছে যে পুরুষ সতর না, আরেকটা বর্ণনা আছে যার হাত থেকে, ওই বর্ণনাটা দ্বারা বোঝা যায় যে পুরুষ সতর, কিন্তু ওই হাদিসের সনদটা দুর্বল, খুব ইমাম বুখারীতে বলছে। এখন আমি তো বলছি যে হুজুর বলছেন সহিহ হাদিস মানে, এখন বুখারীতে আসতে হচ্ছে যে পুরুষ সতর না, এটা আসনাদ, ইমাম বুখারী বলছে, এটা সনদ দিক থেকে অতি শক্তিশালী, আর যার হাদিস যে বর্ণনা আসছে এটা দুর্বল। এখন তারা ফুটবল খেলোয়াড় সবাই মানে হাদিসের অনুসারী। এখন আমি বলতে চাচ্ছি এইভাবে আমি যদি আজাদি দিয়ে দিই যে তুমি যে কেউ কোরআন এবং সহিহ হাদিস দেখে আমল শুরু করেছে, তাহলে একটা বিশাল জনগোষ্ঠী যারা একতার মধ্যে ছিল, একদিন একটা প্ল্যাটফর্মে হুজুররা এইভাবে আমাদের নামাজের কোরআন এবং হাদিস ভিত্তিক নামাজের যে ফাঁসলা দিয়েছেন আমরা সেভাবে মেনে আসবো। এখন আমি তাকে আজাদের হুকুম দিয়ে দিই, এখন বুখারী নিয়েই সে অসংখ্য দলে বিভক্ত হয়, এটা আমি একদম মোবাহলা করতে রাখি। যদি আমি আজাদি দিয়ে দিই যে তুমি যাকে তুমি যেটাকে পরিমাণ হাদিস দেখবে সেটাই মান, তাহলে খুব বুখারীর মধ্যে অসংখ্য হাদিসের সহি নিয়ে জুড়ে নামাজ পড়া যায়। কারণ আমি বলবো যে জুতা পায়ে নামাজ পড়া সুন্নাত, রাসূলের আমল, আরেকজন বলবো যে জুতা পায়ে নামাজ পড়া সুন্নাত নাই, আরেকজন এসে বলবো যে নাতি কাঁধে দিয়ে নামাজ পড়া সুন্নাত, কারণ রাসূলের আমল, রফায়েদের রাসূলের আমল, মানে নাতি কাঁধে দিয়ে নামাজ পড়া রাসূলের আমল। এরকম ভাবে আমরা মানুষ কোন দিকে নিয়ে যাচ্ছি? আমি তো বুখারী উদাহরণ দিলাম, এখানে তো কোনো সহিহ হাদিসের কথাই নেই, আমি এখানে সব বলতে পারবো এটা কোথায় বুখারী কোথায় আছে, এটা মানে এই যে মাত্রাগুলো বলতে চাচ্ছি এটা সালাতিয়া, যেটা পায়ে দিয়ে নামাজ পড়ার বিষয়, নাকি কাঁধে দিয়ে নামাজ পড়ার বিষয়। এই ক্ষেত্রে আপনার বক্তব্য, আমরা কি মানুষকে আসলে একতার দিকে ডাকার স্লোগানের আড়ালে কি মানুষকে আমরা বিভক্তির দিকে ডাকছি কিনা, ধর্মীয় বিভক্তি?
এই কথাটাকে এইভাবে পেশ করলে তো মানুষ সঠিক পথ জানতে পারবে না। তাহলে আল্লাহ রাসূলের দেওয়া শরীয়তকে গোপন রাখা হয়ে গেল। বরং মানুষকে বলতে হবে যে আপনারা সহি জেনে আমল করুন, তারা আল্লাহ রাব্বুল আমল কবুল হবে। তখন মানুষ বিভ্রান্তির পথে চলে যাবে না ভুল পথে চলে যাবে, সেই বিষয়টি আমার আপনার দেখা প্রয়োজন নাই। মানুষের সঠিকটা যখন মানার খেয়াল থাকবে, তখন আল্লাহ তাআলা তার পথ সহজ করবেন, তখন তাকে বিভ্রান্তির পথে নিয়ে যাবেন না। আর আপনার কথাগুলি এই বিভিন্ন জায়গা থেকে আপত্তি পেশ করে একটা পরিবেশকে খাটো করে দেওয়া, যে মানুষ যেন সহিহ জানতে না চায়, সাধারণ মানুষ। যেমন আগের আলোচনাটার শেষ কথা যেটা আপনি বললেন, সেটা আমাদের সাথে মিলে গেল। এই কথাটাও মিলবে যখন আপনি এইভাবে বলতে চাইবেন যে মানুষ পরকালের আশায় কোরআন এবং সেই হাদিস মানুষ এবং সেই হাদিস অনুযায়ী আমল করুক, তাহলে সবারই এটা সেই হাদিস অনুযায়ী জানার অধিকার থাকবে। তদন্ত সবাই করবে কেন? তদন্ত যদি সবাই করে, তাহলে আল্লাহ কেন বললেন যে জানা মানুষের নিকটে জানো? জানা মানুষের নিকটে তো সরাসরি আল্লাহ জানতে বললেন না, বললেন বিল বাইয়িনাতি ওয়াস সুবুর। এটা এ কথাই ঠিক যে দলিল প্রমাণ সহকারে জানতে বললেন। যেহেতু প্রত্যেকটা মানুষ মুসলমান হিসেবে শরীয়তের কোনো কথা মানতে হলে জেনে মানতে হবে। একজন মূর্খ মানুষ একটা গরু জবাই করবে কিভাবে তা জানা নেই, কারোর কাছে শুনে নেবে যে বিসমিল্লাহ বলে আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। শরীয়তের প্রত্যেকটা কাজ জেনে করতে হবে। জানা বিষয়টি যে আমি তখন তো দলিল জানি, তা আমি কার কাছে জানতে যাবো? আমি একজন জানা মানুষের কাছে জানতে যাবো যে সাহেব বা যেমন রমন সাহেব, আমি তো গরু জবাই করতে চাচ্ছি, তো হ্যাঁ আমাকে জানা নাই, কিভাবে বলছেন? হ্যাঁ বিসমিল্লাহ বলবেন, বলে জবাই করবেন। আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসমিল্লাহ বলে। এইভাবে যখন আপনি মানুষের সামনে বলবেন, তখন মানুষ সবাই দলিলের উপরে আমল করতে চেষ্টা করবে। তখন দেখা যাবে যে সমাজে যে ব্যক্তি মাঝাব আছে সেটা কমে যাবে। তখন সবাই দলিলের কাছে ফিরে আসবে। তখন আর বলবে না যে আব্দুল রাজ্জাক সাহেব বলেছেন এটাই ঠিক, এটা মতিউর রহমান সাহেব বলেছেন এটাই চূড়ান্ত, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন এটাই চূড়ান্ত। তার তখন ওই ভালোবাসাটা থাকবে, তখন ভালোবাসাটা তার গড়ে যাবে দলিলের উপর দিয়ে। আর যখন দলিলের জিনিসটা থাকবে না, তখন মানুষের ব্যক্তি পূজা করে থাকবে। আপনার স্কুলের একটা শিক্ষক খুব ইংরেজি ভালো জানে, কিন্তু আমি বলছি জানেন না। যখন আমি বলবো জানেন না, তখন আপনার মনের ভিতরে কোনো রাগ হবে, যেমন আপনার বিশ্বাসের বিরুদ্ধে কথা বললাম। যখনই মানুষকে কোনো ব্যক্তির কাছে এমনিতেই ছেড়ে দেবো, তখন ও বিশ্বাসের বিরুদ্ধে কাজ করবে, ভালোবাসা দিবে। আর যখন দলিলের কাছে ছেড়ে দেবো, তখন ও বিশ্বাসের অনুযায়ী কাজ করবে না, দলিল দিয়ে কাজ করবে। আর শরীয়ত মূলত দলিল দিয়ে কাজ করতে হবে, এই কথা আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন। আর এই কারণে আল্লাহ রাসূল বলছেন, আর এ কারণে বলছেন যে আপনার মধ্যেই রয়েছে অনুসরণীয় আদর্শ। অতএব আপনার ওই কথাটি এইভাবে মেনে নিতে হবে যে কেউ যদি জিজ্ঞাসা করে যে জুতা পায়ে দিয়ে সমান হবে কি, তখন আপনি বলবেন যে হ্যাঁ, জুতা যদি পবিত্র থাকে, তাতে যদি পেশাব পায়খানা লেগে না থাকে, তাহলে সমান হবে। দলিল আল্লাহ রাসূল এটা করেছে। হুকুমটা কি হবে? এটার হুকুমটা কি? রাসূল তো করতেন, যে আমলটা করলে সে আমলের হুকুম কি হবে? যে রাসূল যে আমলটা করেছেন সে আমলের হুকুমটা সুন্নাত। তাহলে তো জুতা পায়ে দিয়ে নামাজ পড়া সুন্নাত হয়ে যাবে। খালি পায়ে পড়েছে, খালি পায়ে পড়ে না। এটা তো বুখারীতেও নেই, মুসলিমেও নেই, খালি পায়ে দিয়ে নামাজ পড়ার কথা। জুতা জুতা খুলে নামাজ পড়ার কথা বুখারীতেও নেই, মুসলিমেও।
জুতা খোলার কথা হাদিসে এসেছে, জুতা পরার সেটা হচ্ছে ময়লা ছিল, নাপাক ছিল, তখন খুলে গেছে। বাকি পরে নামাজ পড়ছেন, এটা বুখারীতে আসছে। কিন্তু নামাজ যত অবস্থায় ময়লা ছিল তখন খুলে ফেলছে, মানে কি ওনার এটা আমল ছিল জুতা পায়ে দিয়ে, এরপরে ময়লা ছিল খুলে ফেলছে। তাহলে ময়লা না থাকলে হুকুম কি হবে? সবসময় পরে জুতা পায়ে দিল হুকুমটা জুতা পায়ে দিয়ে বড় পরিষ্কার আমাদের পরিষ্কার না, এই জন্য আমরা খুলে রাখি। একটা হচ্ছে যে একটা উজুর থাকা, সেই উজুরটার ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আমাদের যেমন রকাইদের আমল রসুল করতেন, এটার ক্ষেত্রে আমরা যেভাবে এটাকে সামনে নিয়ে আসি আমল করে আমল ছিল, আমরা এটা এইভাবে উপস্থাপন করতেছি, এটা পরিষ্কার হয়ে সামনে নিয়ে আসা উচিত। আল্লাহ রাসূল এমন বলতে হাতে পর্যন্ত কাপড় রাখা বিষয়টিকে বললেন আহ্বা, আর হাতের উপরে কাপড়রা উঠে যাওয়া বিষয়টিকে বললেন আসনা। আহ্বা তার আসনা তাহলে এখান থেকে আমাকে বুঝতে হবে যে এটা তো আল্লাহ রাসূল নিয়মিত একটা কাপড় থাকতো, যে ধরনে নিজে বলেছেন যে টাকনোর উপরে হবে, প্রচার উপরে হবে। তাহলে হাদিসের ফলাফল যেটা, সেটা হলো কাপড়ের নিচে, টাকনোর নিচে কাপড় থাকবে। এবং কোনো সময় যদি এরকম হয়ে যায় সাইকেলে উঠে, যেমন বোখারিতে এসেছে উনি গাঁটার উপরে ছিলেন, মোটর সাইকেলে উঠেছে বা সাইকেলে উঠেছে বা কোনো ঘোড়ার উপরে উঠেছে বা এরকম কাবাতে নামছিল কোনো, তাহলে প্রয়োজন হচ্ছে হাঁটুর উপরে কাপড় উঠাবো। তখন বলছে হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় তাহলে কি গুনাহ হবে? তখন বলতেন যে না, তো প্রমাণ যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এই ঘটনা একদা আল্লাহ রাসূলের কাপড় হাঁটুর উপরে উঠে। হাঁটুর উপরে কাপড় খোলা রাখলে সে এটা সতর খুলে গেছে কথা বলা যাবে না, সতর খুলে গেছে কথা বলা যাবে না, কারণ ওরা শুধু উঠে যেতে পারে। ফুটবল খেলোয়াড়রা সবাই সতর থেকে মানে খেলা সবসময় তো ওটা তো আছে। মিডিয়ার মানুষ আলোচনা টিভি টক হতে হবে, টক শো। টিভি টক তো একক আলোচনা, আপনাদের যেটা বিষয় আছে সেই বিষয়টা নিয়ে একজনের আলোচনা টিভি টক হিসাবে শোনালেন, তারপর ওই বিষয়টাকে সামনে রেখে আর একজনের আলোচনা 25 মিনিট টিভি টক হিসাবে শোনালেন। এখানে যদি ইন্ডিভিজুয়াল হয় বা আপনি যদি একক আলোচনা করেন তাহলে তো কোনো উপস্থাপনের দরকার না, উপস্থাপক লাগবে না। আর দর্শক যেটা হয় সেটা কিন্তু আমি যেহেতু উত্থাপন করা হয় কিন্তু দর্শক আমি জানি আমরা আমাদের এই ফর্ম্যাটটা হচ্ছে অর্থাৎ দুজন আলোচনা করলেন, একজন আলোচনা করলেন 5 মিনিট বা 6 মিনিট, তারপরে আরেকজন তখন এই বিষয়টাকে নিয়ে অন্য একটা পাঠ দুটা পাঠ করতে পারে। যেমন আল্লাহর মুক্তি জীবন রমজানের মাদানী জীবন রমজানের এই থেকে তাদের মাদানী জীবনের একটা বড় প্রেক্ষিত আপনি বর্ণনা করলেন, পাশাপাশি রমজানের বিষয়টা নিয়ে আরেকজন বর্ণনা করলেন। এইভাবেই আমরা কাজ করি না এই প্রোগ্রামে, এটা হয়ে আসতে পরিচালনা করবেন কে? আপনি হবেন ভালো আমরা টকশোই মানে 300-350 প্রোগ্রাম যে চ্যানেলে করা, আমরা সকলে টকশো সুন্দর নয়। টিভি টক মানুষের জানার জন্য জানার একটা বড় বিষয়। দর্শক যেরকম জানার একটা বড় মাধ্যম, আমি মনে করি টিভি টক তো জানার একটা মাধ্যম। টিভি টক আপনি যেটা বলতে চাচ্ছেন তার পুরো বিষয়টা আমি সুন্দর তার কাছে পেশ করলেন জাতির সামনে। 25 মিনিট তারপর মোট হতে হবে 25 মিনিট একটা বিষয়কে সুন্দরভাবে পেশ করলেন।
যে আমি এই বলতে চাচ্ছি এই বিষয়ে। তবে মানুষ সঙ্গে একটা বিষয় পূর্ণ বুঝলো, প্রশ্ন হলে এই যে সময় শেষ হয়ে গেলে সেখানে থেকে ফিরে আসতে হবে। তারপর আরেকজনকে বলা হয়েছে তারও যখন সময় শেষ হলো তখন এরকম না যে আপনার জন্য নির্ধারিত সময় 5 মিনিট, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে ধরে নেওয়া হয় 5 মিনিট, যদি আমি বুঝি একটা পর্যায়ে নিয়ে আসে এতক্ষণ আমি যে কথা বললাম তার জিত হচ্ছে এটা যখন 5 মিনিটের একটা ক্যালকুলেশন আপনাকে যখন দেওয়া হবে, দেন আপনি কিন্তু ওই ব্লেডের ভিতরে কাজগুলো করবেন বা কথাগুলো বলবেন। আপনার টিভিটাতে আপত্তি আমাদের যোগদান করবে একুশ করব গায়ে দিতে করবো 21টা করবো গায়ে আজকে 9টা হবে। তো এই কারণে এই ধরনের ইনভারমেন্টের একটা বিষয় আছে, রাস্তায় একটা ইনভারমেন্ট দিতে আছে। টিভি চোখের ক্ষেত্রে এখন যখন আলোচনা হয় তখন একটা সেট আপের অন্যরকম অন্যরকম থাকে। হ্যাঁ, সেই জন্য ইনভারমেন্টের একটা কিন্তু বেশি হয় এই না। আমরা আজকে টিভিতে আলোচনাটাই আপনি আপনার ঈদের পরে আমরা তখন হয়তো আমরা যে কথা বলেছেন যথেষ্ট যৌক্তিক, কারণ হচ্ছে একজন মানুষ যে কোনো কাজের ক্ষেত্রে তাকে যখন ইন্ডিভিজুয়ালি স্বাধীনতা দেওয়া হবে, তারপরে দিবে ফ্রিডম, আপনি আরাম করে এই কাজটা শেষ করে দিবেন, অন্যকে ডিস্টার্ব করবে না। কারণ একজন কোথাও করছে হাতে এখান থেকে টেনে ওখানে দিবে, ওখান থেকে টেনে একটা ছোটাছুটি টাইপের একটা সব শুরু হবে। এটাও একটা পজিটিভ দিক আছে। আপনি যেটা বলছেন জীবিত এটা কিন্তু এটা হচ্ছে অনেক বেশি বেশি একটা গোছানো বিষয় গুছিয়ে জনগণের সামনে উপস্থাপন করে তাদেরকে একদম একটা মাথায় ঢুকে দেওয়া, সেই পর্যন্ত কিন্তু আপনার চাই সেই কাজটা জীবিত হয়েছে। আপনার অসুবিধা কে রিসিভ করলো কে রিসিভ করলো না এই বিষয়টা থাকে। এই তো আমাদের একুশ করবো এটা মনে হয় এখন ফর্মেটটা শেষ করে যাচ্ছে না, একটু আমাদের উপরেই রাজি রিপোর্ট হয় না এখনো কি ব্যাপার, এখন সময় আছে সেদিন প্রোগ্রাম কিভাবে জমা দিবার থেকে আপনার শুটিংগুলো কি দিবার হয় না কেন এখন এইসব দেবেন বলছেন না সেট আপ করার কথা ছিল, এখন সময় লাগে না এখানে তো পারবে না বেশি লাগতো না কিন্তু এটাকে বলে সুন্দর আপনারা তো ডুপ্লেক্স বাড়িতেই করেন স্যার, এটা একটা ডুপ্লেক্স বাড়ি নিলে হয়। যেমন পিঙ্ক সিটি নামে কিন্তু একটা সুন্দর জায়গা পিঙ্ক সিটি, পিঙ্ক সিটির ভিতরে পিঙ্ক সিটি, যেখানে সোলমেটটা এদিকে মানে হচ্ছে ডুপ্লেক্স বাড়ি এবং এক বাড়িতে একটা মিল থাকে এবং মোটামুটি মানুষের কাজ না এরকম 24 প্লাস্টিকের একটা ডুপ্লেক্স বাড়ি অবশ্য উন্নত মানের সন্দেহ নাই, অবশ্যই উন্নত মানের। আচ্ছা আচ্ছা তাহলে ক্যাফেট নিয়ে আসতে খুব কথা 10টা লাইটের কে আছো দেখা গেলে এখানে কেউ নাই, একটু মহতারাম কিছু টয়লেটটা একটু দেখে দাও, সরকারি জায়গা তো এখানে আসলে